হাই আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা এই ভিডিওতে দেখব সিএসএস এর লিস্ট স্টাইল ইমেজ প্রপার্টি। ওকে, তো এই জন্য আমি সময় বাঁচানোর জন্য সিম্পল একটা HTML ফাইল এর মধ্যে কি একটা লিস্ট ক্রিয়েট করে রেখেছি। ওকে, সিম্পল এই লিস্টটা ক্রিয়েট করে রেখেছি। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো চলুন এখন আমরা এটা কাজ শুরু করি। এই জন্য আমি সবার আগে সিএসএস দেওয়ার জন্য সবার আগে হেড ট্যাগের ভেতরে একটা স্টাইল ট্যাগ নিয়ে নিব এন্ড এটার একটা অ্যাট্রিবিউট দিয়ে দেব টাইপ অ্যাট্রিবিউট। এটার মধ্যে আমি টেক্সট বা সিএসএস লিখে দিই। ঠিক আছে, জানি এটা সবাই জানেন। দেন হচ্ছে আমি এইখানে UL টাকে টার্গেট করলাম। UL CSS এ সিলেক্টর প্রপার্টি ট্যাগ প্রপার্টি দিয়ে টার্গেট করলাম UL। এখন এটাকে আমি লিস্ট স্টাইল ইমেজ এই প্রপার্টি দিব। দেন এখানে URL দিব সেম ব্যাকগ্রাউন্ড ইমেজের মতোই। ঠিক আছে, শুধু এই প্রপার্টিটা আলাদা। দেন আমাদের ইমেজের লোকেশন কোথায় আছে সেটা আমরা দিয়ে দেব। এখানে দেখেন ইমেজ আমাদের কোথায় আছে, একটু আপনাদের দেখাই। আমি আমার এই CSS টিউটোরিয়াল এই প্রজেক্ট ফাইল, এটা আমাদের প্রজেক্ট ফাইল। ঠিক আছে, এটার ভেতরেই আমি একটা ইমেজ নামে ফোল্ডার ক্রিয়েট করছি। ঠিক আছে, তো এইটার ভিতরে দেখেন আমি দুইটা আইকন রাখছি, FB আইকন 1 FRD PNG এন্ড আইকন 2 PNG। ঠিক আছে, এই দুইটা আইকন আমি এই ইমেজ ফোল্ডারের ভিতরে রাখছি, প্রজেক্টের ভিতরে, মানে রুট ফোল্ডারের মধ্যে একটা ইমেজ ফোল্ডার, তার ভিতরে ইমেজ আছে। ঠিক আছে, সো এটা আমরা এখন যদি এখানে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, img ইমেজ ফোল্ডার এর ভিতরে আছে, তাই আমরা ইমেজ ফোল্ডারটা দিলাম, দেন স্ল্যাশ দিলাম। দেন এটার ভিতরে যে ইমেজগুলো আছে, যে ইমেজটা আমি দিতে চাই সেটার নাম দেব। ঠিক আছে, আমি সবার আগে আইকন 1 নাম্বার আইকনটা এখানে দিলাম। দেওয়ার পর এখন আমি একটু রিফ্রেশ করি। দেখেন ইমেজটা কিন্তু আগে কিন্তু আনঅর্ডারড লিস্টে সার্কেল ছিল, বাট এখন আপনি ইমেজ দেওয়াতে প্রত্যেকটা আইকন ইমেজ হয়ে গেছে। ঠিক আছে, এভরি আইকনটা চলে এসেছে। সো এই এফবির আইকনের পরিবর্তে আপনি আপনার কাস্টম যে কোনো আইকন আপনি আগে ক্রিয়েট করে রেখে সেটা আপনি দিতে পারবেন। অথবা ঠিক আছে, সিম্পল আপনি যে আইকনটা দিবেন আর আইকনটা একটু ছোট দিবেন, এর চেয়ে ছোট দিবেন, তাহলে এটা আছে হচ্ছে 24 পিক্সেল। সো এই জন্য একটু বড় দেখাচ্ছে। সো আপনি যদি একটু ছোট বানান 16 পিক্সেল, তাহলে দেখবেন একবারে সমান সমান হয়ে যাবে। ঠিক আছে, ছোট ছোট সুন্দর লাগবে দেখতে আইকনটা। তো যাই হোক, আমার কাছে এটাই ছিল, আমি এই জন্য এটা ইউজ করছি। একটু বড় হলেও দেখেন, এর চেয়েও যদি আমি বড় একটা ইমেজ দিই তখন কি হয় একটু দেখি, আমরা টেস্ট করেই দেখি। আচ্ছা, আইকন 2 এই ইমেজটা কিন্তু অনেক বড়, দেখেন এটা অনেক বড় ইমেজ। সো বাট এটা এত বড় ইমেজ যদি আপনি আইকনে সেট করেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে, পেজের স্টাইলই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য আপনাকে ছোট সাইজের ইমেজ, মানে ছোট সাইজের ইমেজ ধরেন 9 পিক্সেল অথবা 9 পিক্সেল এরকম। ঠিক আছে, 16 পিক্সেল এরকম ছোট করা যায়। তো ছোট করে আইকন দিবেন। সো আমরা আগের আইকনটা দিয়ে দেই, আইকন 1। এটা মোটামুটি ছোট আছে, সো এটা নিয়ে নিচ্ছি। একটু যেহেতু একটু উপরে আসছে, নো প্রবলেম। তো এটা এইভাবে আপনি সিম্পল লিস্ট স্টাইল ইমেজের মাধ্যমে আপনি আপনার যে কোনো পছন্দের ইমেজ এখানে দিতে পারবেন। ঠিক আছে, আর এই ইমেজটা যদি আপনার একদম এই রুট ফাইলেই থাকতো, ইমেজ ফোল্ডারের ভিতরে না থেকে, তাহলে শুধু এই ফাইলের নাম দিলেই হইতো। আর যদি এটা ধরেন আপনার অনলাইনে ছিল তাহলে ফুল অনলাইনের ওয়েব পার্টটাই এখানে দিয়ে দিতে হবে। ঠিক আছে, অথবা যদি আপনার পিসির অন্য কোনো লোকেশনে থাকে তাহলে এখানে কিন্তু সেই পার্টটা দিতে হবে। ঠিক আছে, সাধারণত পিসির অন্য লোকেশনে থাকে না। যখন আপনারা প্রজেক্ট নিয়ে কাজ করবেন নিজের ফোল্ডারে আপনি ইমেজ রেখে নেবেন, অথবা অনলাইন থেকে দিবেন। ঠিক আছে, তো অনলাইন থেকে দিলে ডাইরেক্ট লিংকটা এখানে দিয়ে দিবেন, বাট তখন কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন থাকতে হবে যদি অনলাইন থেকে আপনি ইমেজ লোড করান। আর এভাবে যদি দেন আপনার ইন্টারনেট কানেকশন থাকুক আর না থাকুক, এটা আপনার শো করবে। ওকে, তো যাই হোক, আশা করি লিস্ট স্টাইল ইমেজ প্রপার্টিটা আপনি বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন কমেন্টে জানান। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো সিএসএস প্রপার্টির সাথে। আল্লাহ হাফেজ।